তো দেখো আজকে আমার জন্মদিন দিয়ে ধরো হাতটা গরম। তো তোমরা সবাই জেনে গেছো, আমি পোস্ট দিয়ে ফেলেছি যে আজকে আমার বার্থডে। তো বার্থডে একটা পরিস্থিতি অন্যরকম চলছে, বাড়ি ফিরছে কারণে আমরা বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তো আমার বার্থডে বলে আমি কোনোদিনই অতটা করি না। তো আমার বরমশাই অনেক আয়োজন করে ফেলেছে। সব থেকে বড় কথা যেটা না বললেই নয়, ও নিজে হাতে করে এই বছরটা আমার জন্য পায়েস রান্না করেছে। তো এটাই ওর এবছরের গিফট, যেটা আমি কোনো দিন পাইনি। আজ 12 বছরে এই প্রথম আমার বর আমাকে পায়েস নিজে হাতে, সম্পূর্ণটা নিজে করেছে, নিজে হাতে রান্না করে আমার জন্য পায়েস রেডি করেছে। এই দেখো, তো ওর তরফ থেকে এটা আমার গিফট ছিল। তো থ্যাংক ইউ বরবাবু। তুমি কিছু বলো। একটু চেষ্টা করেছি। ও যদিও ভালো ভালো অনেক রেসিপি পারে, কিন্তু এই সব আইটেমগুলো পারে না। তো চেষ্টা করেছে, তো খেয়ে দেখবো কেমন হয়েছে। আর আমি রান্না করেছিলাম একটু, যেহেতু রবিবার সেহেতু পোলাও আর বড়া ভাজা, আর এখানে আছে মিষ্টি, আর এটা হচ্ছে আমের চাটনি, এটাও আমার বড়ি করেছে। আর এখানে আছে ক্যাপসিকাম দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে তরকারি। তো চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। দাঁড়াও, পায়েসটা খেয়ে বলি কেমন হয়েছে। দাও, একটু খাই দাও। তো যেহেতু উনি রান্না করেছে আমার জন্য ভালোবেসে, উনি আমাকে প্রথম খাইয়ে দেবে। সত্যি দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো আমি ওকে একটু খাইয়ে দিই। আমার জন্মদিন বলে আমি একাই খাবো, আর সে খাবে না সেটা তো হতে পারে না। বলো কেমন হয়েছে। তো চলো টাটা।